ফ্রিজে মাছ মাংস না থাকলেও শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি চাইলে এরকম সুস্বাদু মজাদার রেস্টুরেন্ট স্টাইলে ডিম বিরিয়ানি রান্না করতে পারবেন। 100% গ্যারান্টি দিচ্ছি, খেতে এতটাই মজা আর লোভনীয় হবে, আপনি বারে বারে এটা ট্রাই করবেন। দেখতে পারতেছেন আলুটা কিন্তু কি সফট হয়েছে, আর আমার খাওয়া দেখে বুঝতে পারতেছেন এটা কি সুন্দর গ্রেভিও হয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখার। যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করছি, আর আপনারা একবার দেখলে কিন্তু বারবার এটা রান্না করতে পারবেন আর এতই মজা হবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টও করবেন। চলুন রেসিপিটা দেখে নিই। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, যার কারণ হয়েছে আমি কিন্তু এখানে বাড়তি কোনো মশলা ইউজ করব না, শুধুমাত্র ঘরে থাকা মশলা দেওয়া করব, যার কারণে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তারপর এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি কতক্ষণ নাড়াচাড়া দেব, দিয়ে এখানে আমি সাথে 2টা তেজপাতা দিয়েছি, লবণ দিয়ে দিলাম, আর তারপর আরেকটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এখানে একটু পানি অ্যাড করে দেব, আদা রসুনের যাতে ধাকটা চলে যায়, যার কারণে আমি একটু বেশি পরিমাণে কষানোর পরে আমি বাকি মশলাগুলো দেব, নেড়ে নেব। তারপর এখানে আমি হলুদ ফাঁকি আর মরিচ ফাঁকি অ্যাড করব, সাথে আমি অ্যাড করব জিরার ফাঁকি এবং গরম মশলা ফাঁকি, সাথে আমি কিন্তু 2টা তেজপাতা দিয়েছি। আপনাদের চাইলে আপনারা কিন্তু এটা দিতে পারবেন, কিন্তু বিরিয়ানির মধ্যে কিন্তু এই তেজপাতাটা দিলে কিন্তু ভালো লাগে, গ্রান আসে। তো আমি এগুলো দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন মশলাটা কিন্তু কষানো হচ্ছে তেলের মধ্যে। এখানে আমি এখন একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা লেগে না যায়। তারপরে আমি একটু মাঝারি আছে এটাকে একটু ভাপে রাখবো। তারপরে এখানে আমি কিছু আলু কেটে রেখেছি, আলু কেটে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা দিতে পারেন বা নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। যেহেতু আমরা একটু স্পেশাল করে খাবো, আলুটা দেওয়ার কিছুক্ষণ কষিয়ে আমি আগে থাকতে 1 কেজি চালের মধ্যে পরিমাণ মতো মসুরির ডাল আর মুগ ডাল ভেজে তার সাথে ধুয়ে একটা ছাকনার মধ্যে ছাকা দিয়ে রাখছিলাম। তো আপনারা চাইলে কিন্তু মুগ ডাল মসুরি ডালও অ্যাড করতে পারেন যদি আপনাদের ঘরে থাকে। আর আপনারা যদি চান এভাবে রান্না করে খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কি পরিমাণে যে এটা একটা আঠা বিটা মানে আসে, যেটাকে বলে মানে মাখা মাখা একটা ভাব আসবে আর খেতে এত মজা লাগবে। তো আমি এগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু ভাজা করে নিব, এতে করে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে আর খেতে অনেক মজা লাগবে। তো আমি একটু সময় নিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিব। এই খাবারটা সত্যি কথা এত মজা লাগছে, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে আর খেতে মজা লাগবে। তারপর এখানে আমি অ্যাড করে দিলাম গরম পানি পরিমাণ মতো। 1 কেজি চালের জন্য মানে যতটুকু পরিমাণে পানি লাগে অতটুকু পরিমাণের পানি আপনারা অ্যাড করে দিবেন। তো আমি পানিটা আগে থাকতে একটু গরম করে নিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে কিন্তু আপনারা কখনোই ঠান্ডা পানি ইউজ করবেন না, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এই ফাঁকে আমরা ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো এইখানে প্রায় 10টা ডিম ছিল সিদ্ধ করার পর, আর এটা ভাপে দেওয়া রাখার কারণে দেখেন এর 98% কিন্তু হয়ে গেছে। তো এটা আমরা এখন আরেকটু ভাপে রাখবো, যেহেতু এখানে একটু ডিম দেওয়া বাকি রয়েছে। ডিমটা হালকা করে একটু তেলে ভেজে নেব, তারপরে এখানে দেব, যার কারণে এটা আরেকটু নাড়াচাড়া দিয়ে মানে খাওয়ার আগ পর্যন্ত আমরা একটু দমে রাখবো যাতে গরম গরম থাকে। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, গরম গরম খেতে যে একটা মজা লাগে, যার কারণে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু সুন্দর করে এটাকে একটু সাজিয়ে ভাপে রাখবো, যাতে করে আমরা খাওয়ার সময় এটা খুব ফুললি গরম থাকে। খাওয়ার জন্য কিন্তু এখন সালাদ তো রেডি করে ফেলছি। তো দেখতেই পারতেছেন ডিমটা দেওয়ার পর কতটা ভালো লাগতেছে। তো ডিম দেওয়ার আগে অবশ্যই এটা নিচ থেকে নাড়াচাড়া দিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর। নয়তো পরবর্তীতে আপনি যদি এটাকে নাড়াচাড়া দিতে চান তাহলে কিন্তু ডিমগুলা ভেঙে যাবে। তো আমাদের কিন্তু ফাইনালি এইটা এখন হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখাচ্ছে আর লোভনীয় লাগতেছে। দেখতে পারতেছেন কি সুন্দর আর লোভনীয় হয়ে গেছে। তাই আমরা এখন খেতে বসছি সবাই মিলে। বাচ্চারা বলতেছে কোন ডিমটা বড় কোন ডিমটা ছোট, তো ওদেরকে বেছে বেছে বড় ডিমটাই দেওয়া হইতেছে, বাচ্চা বলে কথা। তো সবাই আমরা একসাথে বসে পড়েছি খেতে।
তো খুবই মানে কি বলবো, দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে, খুবই লোভনীয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ঘরোয়াভাবে, খুবই অল্প সময় এবং বৃষ্টির সময় মেহমান আসলে বা সকালবেলা শুক্রবারে যে আপনারা বাসায় রইলেন, অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিম বিরিয়ানিটা অবশ্যই রান্না করে খাবেন। খুবই মজা, মানে খুবই মজা লাগবে খেতে। মাছ মাংস না থাকলে শুধুমাত্র ঘরে থাকা মশলাগুলো দিয়ে এরকম ডিম বিরিয়ানি রান্না করলে আপনি বারবার খেতে চাইবেন এবং খাওয়াতে চাইবেন সবাইকে। খুবই অল্প সময় লাগে, বৃষ্টি হোক বা ছুটির সময়ে অল্প সময় কিন্তু এটা রান্না করলে সবাইকে নিয়ে মন ভরে পেট ভরে খেতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা আর খেয়ে বলবেন কেমন হয়েছে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। এখানে টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছিলাম। ঘরোয়া উপকরণ দিয়ে যদি আপনারা চান আরও কোনো রেসিপি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই ট্রাই করব ঘরোয়া উপকরণ দিয়ে আরও মজার মজার রেসিপি শেয়ার করার জন্য। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।